আজকে বাসায় দোকানের মতো লিচু তৈরি করলাম। বাসার ছোটরা এটি খেতে অনেক বেশি পছন্দ করে। বাসায় তৈরি এই লিচু কিন্তু দোকানের লিচু থেকে অনেক বেশি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। চলেন আজকে আপনাদের সাথে এই লিচুর রেসিপিটি শেয়ার করব। এজন্য প্রথমে আমি 1 কেজির মতো লিচু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে লিচুর ভিতরের বীজটি বের করে নিব। এভাবে আমি সব বীজ বের করে এখন ব্লেন্ডারে দিয়ে এটিকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এবার একটি ছাঁকনি নিব এবং লিচুর রসটি সেই ছাঁকনির উপর দিয়ে খুব ভালোভাবে রসটি বের করে নিব। রস বের করা হয়ে গেলে বাকি যে খোসার অংশ থাকবে সেটি আমি ফেলে দিব না, সেটি রেখে দেব, পরবর্তীতে এটি কাজে লাগানো যাবে। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে লিচুর যে রস বের করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিব, সাথে 1 চা চামচ আগার আগার পাউডারও এখানে দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা স্বাদ মতো চিনি ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আর এখন লিচু একটু টক টক আছে, এজন্যই আমি চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি ব্যবহার না করতে পারেন। এবার আমি 2 থেকে 3 মিনিট এটি জাল করে ঠান্ডা করে নিব। লিচুর পুডিংটি ঠান্ডা হতে থাক। এই পর্যায়ে আমি আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং সেখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, সাথে স্বাদ মতো চিনিও দিয়েছি এবং এখানে আমি পুডিংটি জমার জন্য 1 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। আগার আগার পাউডার যে কোনো মুদি শপে আপনারা কিনতে পেয়ে যাবেন। এবার আমি পানিটাকে 2 থেকে 3 মিনিট জাল করে ঠান্ডা করে নেব। এবার আমি আগে থেকে যে লিচুর পুডিং তৈরি করে রেখেছিলাম সেটি সেট হয়ে গেছে। এটি আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব। এখানে আপনারা লিচুর পুডিংটি আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবার আমি কিছু ছোট ছোট কাপ নিয়েছি। আপনারা চাইলে বাটি বা কাপ যে কোনো কিছুতে এটি সেট করতে পারেন। এবার আমি প্রথমে কেটে রাখা লিচুর পুডিং কিছুটা কাপের ভিতরে দিয়েছি, তারপরে যে পানিটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়েছি। এখন আমি এটিকে 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট করতে দেব। 1 ঘন্টা পর এটি তৈরি হয়ে যাবে। এটি খেতে কিন্তু দোকানের পুডিংয়ের থেকেও অনেক বেশি মজা হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে বাসার ছোটদের জন্য একবার হলেও এটি তৈরি করবেন এবং এমন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং সাথে ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন।